কান্না করতেছি, আমার সৎমারে জড়াইয়া দিল। সৎমারে জড়াইয়া দিলে যখন কান্না করি, সৎমাও কান্না করতেছে আমার কান্না দেখা। তখন খুব কষ্ট বুক করতেছে, একটু দূর দূরও করতেছে আমার। কিন্তু সেই সুযোগে দেখি যে আমার দাদি মারা গেছে কবে আমি নিজেও জানি না। আমার দাদির লাশ দাফন দিয়ে দিচ্ছে। কিংবা আমার বড় ভাই মমিনাও জানে না যে আমার দাদি কবে মারা গেছে। কিন্তু আমার বড় ভাই আমিন এবং বড় বোন জরিনা জানতো, ওরা আমাদেরকে বলে নাই। তারপর আমার সৎ মা বলল যে আমি যদি না খাইয়া থাকি, তুইও না খাইয়া থাকবি। তারপরও ভাই বোনের কাছে যাইস না, তোরে মাইরা ফেলাইবো ওরা। সৎমার গলা ধরে বললাম, হ মা, তুমি আমরা আর কোনো জায়গায় দিও না, আমার কাছে দিও না, ওরা আমরা মাইরা ফেলাইবো, মানসিক ভাবে বাঁচতে দিব না। আমার বড় ভাই বোন আমাকে বাঁচতে দিতে চায় না। তখন আমার সৎ মা ইট ভাঙ্গে মাটি কাটে, আমার ছোট দুই ভাইকে নিয়ে আমি দিন কাটাই। আমাদের ঘরটাও ভাঙ্গা পড়ে গেছে, যেহেতু কাগজের ঘর, জ্বর তখন এসে ভাঙ্গা পড়ে গেছে। কই থাকবো, কি করব। আবার আমরা ঢাকা চলে আসি, আমার সৎ মা আর আমি, আমার ছোট দুই ভাই। আয়সা নেহারের ফার্ম, এই ফার্মে আমার মা থাকে, থেকে মুরগির পোলট্রির ফার্মে কাজ করে। এভাবে আমরা খাই। একদিন আমার বড় ভাই বোন গিয়া আমার মার সাথে ঝগড়া বাজাইলো আমাকে আনার জন্য। আমার মা দিতে চাইলো না, বললো আমাকে স্কুলে ভর্তি করবে। আর আমার পড়ার খুব স্বপ্ন ছিল, আমি স্কুলের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, মানুষ পড়তো, আমি তাকা থেকে দেখতাম মানুষ পড়ে, এবং টিচারে যা পড়াইতো তা আবার আমি একা একাই মুখস্থ করতাম দরজার সামনে দাঁড়াইয়া। সেই পড়াগুলো আমার মাথায় এখনো আছে। আমার পরনে কোনো কাপড় ছিল না, ছিল একটা শুধু প্যান্ট। তখন আমার বড় ভাই বোন আবার স্বপ্নের কাছ থেকে আমার নিয়ে আসলো। আমার স্বপ্ন আর পূর্ণ হইতে দিল না, লেখাপড়া করতে দিল না। সৎমার কাছ থেকে যখন নিয়ে আসলো আইনা, আবারও আমার বড় ভাই বোন মানুষের বাসায় কাজ করতে দিল। কাজের মধ্যে খুব অত্যাচার। আমি আমার সৎমার কাছে আবারও চলে আসি, কাজ করি না তো আর আমার কেউ নেয়ও না। খায় না খায় দিন কাটাই। সৎমার সাথে বড় ভাই বোন কোনো এক গ্লাস পানিও দেয় না। আর বড় ভাই বোন মানুষের বাসায় পারলে নিয়ে কাজে দেয়, সেই কাজ করার টাকাটা ওরা বুক করে রাখা। এভাবে বড় ভাই বোন উঠে গেল আমার মন থাইকা। একদিন আমার সৎ মা অনেক অভাবী, আমাদের ঘরে কোনো চুলা চলে না, কোনো খাবার নাই, আমার ছোট দুই ভাইকে কাজে দিয়া দেয়। আর সেটা দেখে আমি সহ্য করতে পারি না। আমার স্বপ্ন যে আমার ছোট দুই ভাইকে আমি পড়াবো এবং আমি নিজেও পড়বো, কিন্তু আমাদের সামর্থ্য নয়, স্বপ্ন আছে। স্কুলে যখন মানুষ পড়ে তখন দরজার সামনে দাঁড়ায় থাকি, ওদের পড়া দেখি, দেখে মস্ত করি। একদিন স্কুলের টিচার আমাকে বললো, মহিলা টিচার, তুমি কি এই স্কুলে পড়বা? আমি বললাম হ্যাঁ। তুমি কি তোমার ফ্যামিলির সাথে থাকবা? আমি বললাম হ্যাঁ। কয় না, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে দিয়ে কোনো কাজও করাবো না, আমার তো কেউ নাই, আমি একা বাসায় থাকি, আমার ছেলে মেয়ে সব বিদেশ থাকে, তাহলে তুমি আমার সাথে স্কুলে যাবা আর আসবা, আমার সাথে থাকবা এবং আমি তোমাকে পড়াবো, মানুষ করবো নিজের সন্তানের মতন করে। তখন আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম, প্রয়োজনে এর বিনিময়ে তোমাকে আমি বেতনও দিব। তখন আমি রাজি হয়ে গেলাম খুশিতে, ওনার কাছে চলে গেলাম। কিন্তু ওনার কাছে চলে যাওয়ার পর, টিচারের কাছে যাওয়ার পর আমি একটা দাবি করলাম যে আপনি তো আমার পড়াইতেছেন, ভালো খাওয়াইতেছেন, ভালো পোশাক পরাইতেছেন এবং আপনার সাথে বুকে নিয়ে ঘুম পাড়াইতেছেন, কিন্তু আমার ছোট দুই ভাই মানুষের কুইটালে কাজ করতে গিয়ে হাত পুইরা ফেলায়, পাও পুইরা ফেলায়, কারণ আমার ছোট দুই ভাইয়ের বয়স ছিল তখন 6 বছর, 5 বছর। এই কষ্ট যে আমি সহ্য করতে পারতেছি না। আর বড় ভাই মমিন তো আগাতে মানুষের বাসায় কাজ করে মানুষ হইতেছে, বড় হইতেছে।